হ্যালো বাচ্চা, কেমন আছো সবাই? আশা করি ভালো। তো আজ আমি ক্লাস 9-এর ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফলের পার্ট 11-এ চলে এসেছি। আজকে খুবই ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ, যেটা এখনও পর্যন্ত তোমরা দেখোনি। তোমরা সবাই জানো ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়, সামান্তরিকের ক্ষেত্রফল হয় ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই যে ক্ষেত্রফল আসছে, এইগুলো আসছে কী করে? ক্ষেত্রফলগুলো আসছে কী করে? এই সূত্রটা হচ্ছে কেন? একটা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে কেন? তো এই ত্রিভুজের ক্ষেত্রফলকে কাজে লাগিয়ে আমি কি করব? সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। সেই সামান্তরিকের ক্ষেত্রফলকে কাজে লাগিয়ে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। তো যদি তোমরা ভালো করে এটা বুঝতে চাও, জানতে চাও, তো ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, মাঝখানে কোনো জায়গায় স্কিপ করবে না। ওকে, তো চলো স্টার্ট করি। আমরা সবাই জানি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন দেখো, আমি একটা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে চাই। সামান্তরিকের ক্ষেত্রফলের কি সূত্র সেটা বের করতে চাই। বাই দ্য ওয়ে, সামান্তরিক কাকে বলে এটাও জানা উচিত। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান এবং সমান্তরাল তাকে বলে সামান্তরিক। ধরো এ বি সি ডি, এটা হচ্ছে একটা সামান্তরিক। কারণ কি? এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল। আবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান এবং সমান্তরাল। তার মানে এক কথায় বলতে গেলে কী হচ্ছে, এ বির সঙ্গে ডিসি সমান আর বিসির সঙ্গে এডি সমান, তাই এ বি সি ডি একটা সামান্তরিক। এই যে সামান্তরিক, এর ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে। ক্ষেত্রফলের সূত্রটা বের করতে হবে। সূত্রটা জানবো তবে না এই সামান্তরিকের সম্বন্ধে যত রকমের প্রশ্ন আসবে আমাদের সব জানবো। শুধুমাত্র একটা আমাকে জানতে হবে যে সূত্রটা। আবার সূত্রটা আসছে কী করে? দেখো, সূত্র কিন্তু সবাই মুখস্থ করে নিয়ে পরীক্ষার হলে লিখতে পারবে, কোনো প্রবলেম নেই। কিন্তু যদি সত্যি তোমরা ম্যাথামেটিক্স জানতে চাও তাহলে ফুল ডিটেলস জানতে হবে, তাই না? একদম পুরোপুরি বেসিক্স লেভেল থেকে, একদম জড় থেকে জানতে হবে। এখন এই যে সামান্তরিক এবিসিডি, এর ক্ষেত্রফল বের করতে কী করতে হবে? দেখো, এসি যে কর্ণটা, এই কর্ণটা আমরা কী করলাম? অঙ্কন করলাম। এসি যে কর্ণ, সেইটা আমরা অঙ্কন করে দিলাম। তাহলে সামান্তরিকের ধর্ম ক্লাস 9-এ একটা চ্যাপ্টার আছে, 6 নম্বর চ্যাপ্টার। সেই চ্যাপ্টারে দেখো ফার্স্ট উপপাদ্য আছে কী আছে, যে সামান্তরিকের কোনো একটা কর্ণ সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। হ্যালো হ্যালো হ্যালো, কী বলছি শোনো। সামান্তরিকের যে কোনো একটা কর্ণ সামান্তরিকটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। ওকে, ক্লিয়ার? এই যে যখনই এ আর সি দুটি বিন্দু আমি টাচ করে দিলাম, জয়েন করে দিলাম, তখন দুটা ত্রিভুজ উৎপন্ন হলো। একটা হচ্ছে এ বি সি, আর একটা হচ্ছে এ সি ডি। একটা ত্রিভুজ, দুটা ত্রিভুজ। অবশ্যই এই দুটা ত্রিভুজ কিন্তু সর্বসম, মানে কি দুটা ত্রিভুজ কিন্তু সেম, অর্থাৎ কি এই দুটি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। সমাজ গিয়া না? এখন আমি প্রথমে বের করব এই ত্রিভুজটার, এ বি সি ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব। তাহলে কি করা যায়? এ বিন্দু থেকে বিসি বাহুর উপর একটা লম্ব অঙ্কন করছি। নাও ড্র এ পারপেন্ডিকুলার ফ্রম দ্য পয়েন্ট এ অন দ্য সাইড বিসি। টিক 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 টিক। তাহলে একটা লম্ব অঙ্কন করলাম, এটার নাম আমি ধরে নিচ্ছি ই। হ্যালো হ্যালো হ্যালো, দাঁড়াও। লম্ব মানেই তো উচ্চতা, লম্ব মানেই উচ্চতা। ওকে, তাহলে এই যে এ ই, এটা কি হলো? উচ্চতা হয়ে গেল কার? ও স্যার, কার স্যার? এ বি সি ত্রিভুজটার। ওকে, তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল তো জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তাহলে আমি কি বলবো? ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল
ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল মানে কি হবে? এই যে এ বি সি, একটা কথা ভালো করে বোঝো তো তোমরা, এ বি সি যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটা এই সামান্তরিকটার তো অর্ধেক, তাই না? এই যে এ বি সি যে ত্রিভুজটা, সেই ত্রিভুজটার ক্ষেত্রফল যত হবে সেটা কি হবে? সামান্তরিকটার অর্ধেক। তাহলে যদি আমি সামান্তরিকটার ক্ষেত্রফল বের করতে চাই, এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল সমান কি হবে? এই যে এবিসি ত্রিভুজটার ক্ষেত্রফল যেতে হবে তার ডবল হবে, কারণ কি এই ত্রিভুজের ক্ষেত্রফল আর এই ত্রিভুজের ক্ষেত্রফল দুটো সেম। তাহলে 2 ইন্টু ত্রিভুজ এবিসি। ওকে, এবিসি যে ত্রিভুজটা তার ডবল করলে আমরা কী পেয়ে যাবো? পুরো যে সামান্তরিকটা সেটা পেয়ে যাব। আবার 2 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি। ভূমিটা কোনটা? এই যে বিসি, এটা হচ্ছে ভূমি। ভালো করে বোঝো, ভূমিটা হচ্ছে বিসি, উচ্চতা এই। ओके, 2 2 कट गया, मतलब BC इंटू AE। BCটা কি? ভূমি। BC হচ্ছে কি? ভূমি। আচ্ছা, একটা কথা বলি, এই যে BC ভূমি, এটা হচ্ছে ত্রিভুজটার, আবার সামান্তরিকটা তো এটা ভূমি। দেখো এইটার উপরে তো সামান্তরিকটা দাঁড়িয়েছে রে বাবা, এইটার উপরে তো সামান্তরিকটা দাঁড়িয়ে আছে। তাহলে এটা কি? এটা যেমন ত্রিভুজটার ভূমি, সেরকম সামান্তরিকটার ভূমি। উচ্চতা এই, এটা হচ্ছে ত্রিভুজটার, সেমভাবে এটা তো সামান্তরিকটারও উচ্চতা, তাই না? তাহলে ভূমি ইন্টু উচ্চতা। हो गया रे हो गया। দেখো ভূমি ইন্টু উচ্চতা, তাহলে এটা হয়ে গেল সামান্তরিকটার ক্ষেত্রফল, ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটা কাজে লাগিয়ে নিয়ে আমরা অনেক 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 অঙ্ক করব। ওকে, চলো এবারে নেক্সট। এবার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল আসছে কী করে? তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটাও আমরা কার সাহায্যে বের করব? সেই সামান্তরিকের সাহায্যে। সামান্তরিকের ক্ষেত্রফলের সাহায্যে কী বের করব? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল করব। সো লেটস স্টার্ট। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র বের করতে গেলে আমাদের বের করতে হবে, এই যে একটা সামান্তরিক আমরা অঙ্কন করেছি, সেমভাবে সেম একই আকারের আর একটা সামান্তরিক অঙ্কন করব। ঠিক আছে? তো সেইটা আমি পরে করছি। আমরা কী বের করবো? একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করব। এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, যার নাম ধরছি এ বি সি ডি। ওকে, আরেকটা ট্রাপিজিয়াম সেম আকারের আরেকটা ট্রাপিজিয়াম, এটা হচ্ছে এইরকম আমি অঙ্কন করছি। এটার নাম ধরে দিলাম আমরা পি কিউ আর এস। ওকে, দুটো ট্রাপিজিয়াম, আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করছি। কি বলছি? আমি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র বের করতে চাইছি। তো সেইটা বের করার জন্য আমাকে দুটো ট্রাপিজিয়ামের সেম আকারের নিতে হবে। দুটো ট্রাপিজিয়াম আমরা নিয়ে নিয়েছি। এখন এই দুটো ট্রাপিজিয়ামকে জয়েন করে দাও। তাহলে জয়েন করলে কেমন হবে বলো? জয়েন করলে অবশ্যই এইরকম হবে। হবে কি হবে না? টেল মি।
आज मैं ऊपर आसमां नीचे। তাহলে এ বি সি ডি, এটা সি বিন্দু আমরা জয়েন করে দিলাম। অ্যাকচুয়াল এই যে বি বিন্দু ছিল, এই বি বিন্দুর কাছে কে চলে এলো, পি চলে এলো, পি কিউ আর, আচ্ছা কিউটা এই দিকে নিয়েছিলাম না, কিউ আর, এটা হচ্ছে এস। সি বিন্দুর কাছে কে চলে এলো, কিউ বিন্দু চলে এলো, বি বিন্দুর কাছে পি বিন্দু চলে এসেছে। ওকে, নো প্রবলেম। যদি আমি একটা উচ্চতা অঙ্কন করি, টিক 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 টিক, এটা ধরে নিচ্ছি এ ই ধরে নিচ্ছি। ওকে, আমাদের বের করতে হবে এ বি সি ডি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল। এ বি সি ডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ভালো করে দেখো তো, এ ডি আর এস, এটা পুরোটা একটা সামান্তরিক হয়ে গেছে। এই যে পুরোটা, এটা পুরোটা একটা সামান্তরিক। তাহলে এটা কী হবে, এই সামান্তরিকটার অর্ধেক হচ্ছে এই ট্রাপিজিয়ামটা, ঠিক কিনা? কারণ এই দুটো সমান তো, এইটা আর এইটা, এই দুটো কি, এই দুটো সমান। তাহলে হাফ ইন্টু সামান্তরিক, কি নাম, এ ডি আর এস, এ ডি আর এস এর ক্ষেত্রফল। তাহলে আবার সমান হাফ সামান্তরিক ক্ষেত্রফল সূত্র আমরা একটু আগে বললাম, ভূমি ডিআর ইন্টু উচ্চতা এ ই। ওকে, আবার ডিআর পাবো কি করে, ডিআর পাবো কি করে, তাহলে হাফ ডিআর মানে কি, এই যে ডি ডি এখানে আর এখানে, তাহলে ডি থেকে আর মানে কি, ডি সি আর সি আর, ডি থেকে সি আর সি থেকে আর, এই দুটোকে মিক্স করলে কি যাবে আমাদের ডিআর। তাহলে ডি সি প্লাস সি আর, এই ডিআর যে আমরা কি লিখে দিলাম, ডিসি প্লাস সি আর ইন্টু এ ই সমান হাফ ইন্টু ডিসি, এই যে সি আর, এটা এটা এই বাহুটা সি আর, এটা তো কার সঙ্গে সমান, এ বির সঙ্গে। তাহলে আমি সি আর যে লিখতে পারি, এ বি লিখে দিতে পারি। তাহলে কী হলো, হাফ ইন্টু ডিসি প্লাস এ বি ইন্টু এ ই। মানে অ্যাকচুয়ালি আমরা মনে রাখবো কী করে সূত্রটা, হাফ ইন্টু এই যে ডিসিটা কী বটে, এই ট্রাপিজিয়ামের সমান্তরাল দুটো বাহু, ডিসিটা আর এ বিটা কি হচ্ছে সমান্তরাল দুটো বাহু। তাহলে আমরা কী লিখতে পারি, হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল, সমান্তরাল বাহু দুটির যোগফল ইন্টু উচ্চতা, এ ই হচ্ছে উচ্চতা। এইটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, বাস। ওকে, দেখো কত ইজি, তাই না? এইটা কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে, ক্ষেত্রফলটা, তাই না? এইটা হচ্ছে একদম বেসিক্স লেভেল থেকে পড়াশোনা করতে যদি হয়, তাহলে একদম বেসিক্স লেভেল থেকে। এমনি পড়াশোনা করে কোনো লাভ নেই। নাম্বার তুলে, নাম্বার অনেক প্রয়োজন, এমন নয় যে নাম্বার প্রয়োজন নেই, কিন্তু আমাদের জানতে হবে বেসিক্স থেকে, ফুল ডিটেলস থেকে, তাই না? তো চলো এই সম্বন্ধে আর একটা অঙ্ক করা যাক। এটা এবারে একটা অঙ্ক করি। टूटे दिल की कोई आस है, একটি ট্রাপিজিয়াম আছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির যোগফল, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য কত আছে রে বাবা, 15.3 ও 14.7 সেমি, এবং উচ্চতা বাহু দুটির মধ্যে দূরত্ব বাহু দুটির মধ্যে দূরত্ব 7 সেমি। ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত?
এটা বের করতে হবে। তো দেখো একটা ট্রাপিজিয়াম আমরা অঙ্কন করছি, এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এ বি সি ডি এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটার এবিসিডি একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামটার কি বলেছে, সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য 15.3 আর একটা 14.7। আচ্ছা বড় বাহুটা তো নিচে আছে না, এই দুটোর মধ্যে কোনটা বড়, একটা 15.3 একটা 14.7, বড়টা হচ্ছে 15.3, তাহলে অবশ্যই কী হবে, এটা হবে 15.3, এটা হবে 14.7। আর এই দুটো বাহুর মধ্যে দূরত্ব, এই যে এটা এ ই ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের কত 7 সেমি। তার ত্রিভুজের ক্ষেত্রফল এই যে ট্রাপিজিয়ামটা এবিসিডি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত হবে, এ বি সি ডি ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরালে বাহু দুটির যোগফল। একটা সূত্র বললাম এখনই, সমান্তরাল বাহু হচ্ছে একটা বিসি প্লাস এডি ইন্টু উচ্চতম কত এ ই, হাফ কত হচ্ছে বিসি মান কত হচ্ছে 15.3 প্লাস 14.7, এডির ভ্যালু হচ্ছে কত 14.7, আর এ ই এটা হচ্ছে 7, বাস। তাহলে হাফ ইন্টু 15.3 আর 14.7 যোগ করলে কত হবে স্যার, এ বি সি ডি ই এফ জি এইচ আই, 7 আর 3 10 0 8 থেকে 1, 5 9 10 0 8 থেকে 1 30, 30 ইন্টু 7, 15 দিনে 30, 7 15 105, বাস বর্গ সেমি हो गया 105 বর্গ সেমি। এইটা হচ্ছে এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। ওকে, তো আশা বুঝতে পারছো, আশা করি অবশ্যই বুঝতে পারছো। যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটিকে যত পারো শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর যদি ইচ্ছা থাকে তাহলে টিং সাবস্ক্রাইব করে দাও যদি ইচ্ছা থাকে। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে ব্লেসড, stay inspired and love you all. Bye bye.